বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ বছর যে হতে যাচ্ছে ২৩ তারিখ, সেজন্য বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আওয়ামী লীগকে অভিনন্দন জানিয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী যেসব ক্ষেত্রে আরও কাজ করার বিষয়ে আলোচনা করেছেন, সেটা হচ্ছে যে এই স্যার যেটা বললেন যে ডিজিটাল প্রোগ্রামগুলো কিভাবে এবং এই ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ট্যাক্স কালেকশন, রেভিনিউ, তারপর পাবলিক ডেলিভারি সিস্টেম কিভাবে উন্নত করা যায় এবং আমাদের যে দুই দেশের প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোকে কত দ্রুততার সাথে এবং ফাস্টার অ্যান্ড ইজিয়ার ওয়েতে নিষ্পত্তি করা যায় সেই বিষয়ে একমত হয়েছে। এবং বিমস্টেকের ক্ষেত্রে নতুন ভূমিকা নেয়ার জন্য ডক্টর জয়শঙ্কর মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে যে আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে যে বিমস্টেক সভা হবে সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতি আশা করেছেন এবং তারা একমত হয়েছেন যে বিমস্টেককে অনেক শক্তিশালী করলে আমাদের অর্থনৈতিক, ব্যবসা, কানেক্টিভিটি, ডিজিটাইজেশন সব দিক থেকে বাংলাদেশ অনেক বেশি উপকৃত হবে। সাথে সন্ধ্যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্করের সাক্ষাৎ হয়। এই সাক্ষাতে মূলত দুইটি দেশেই নতুন সরকার গঠিত হয়েছে, সেখানে দুটি দেশে নতুন করে তারা পার্টনারশিপটাকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যায় সেই বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে এবং নতুন ম্যান্ডেট নিয়ে দুটি সরকার এসেছে, সুতরাং নতুন ভিশনও এর সাথে যুক্ত হবে দুটি দেশের ক্ষেত্রে। এবং ডক্টর জয়শঙ্কর যেটা বলেছেন যে গত 10 বছরে বাংলাদেশ ভারতের সম্পর্ক এমন একটি উচ্চতায় গিয়েছে যেই উচ্চতাকে আরও নতুন একটা অধ্যায় নিয়ে যেতে চাই, সেটা হচ্ছে যে ট্রেডের ক্ষেত্রে, এবং তারই পরবর্তীতে ফলো আপ মিটিংটাই হয়ে গেল। তারা লজিস্টিক্সের ক্ষেত্রে, এনার্জি এবং কানেক্টিভিটির ক্ষেত্রে বাংলাদেশের সাথে আরও অধিকতর গুরুত্ব দিয়ে কাজ করতে চায়। একই সাথে দুই নেতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন যে আসলে আমাদের এই সম্পর্কগুলো যদি নতুন করে এগিয়ে নিতে চাই সেক্ষেত্রে আমরা শুধু ভারতের সাথে না, বিয়ন্ড সাউথ এশিয়া অ্যান্ড বিয়ন্ড সাউথ এশিয়া অর্থাৎ সাউথ ইস্ট এশিয়াতেও আমরা একই সাথে আমাদের কাজ করতে পারি। সেটা হচ্ছে যে আমাদের অভিজ্ঞতা বিনিময় করতে পারি এবং আমরা আমাদের যে ইকোনমিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে সকল সমস্যা আছে দুই দিকে সেটি আমরা আলাপ আলোচনার মাধ্যমে শেষ করতে পারি। বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? আমরা দেখছি যে সার্কটা একেবারেই নিষ্ক্রিয়। আমরা কি সার্কের অল্টারনেটিভ হিসেবে বিমস্টেককে বাংলাদেশ ভাবছি না? মূলত এটা দ্বিপাক্ষিক একটা সফর, কিন্তু আমরা ফলে এই দ্বিপাক্ষিক বিষয়গুলোই প্রধানত আলোচনা হয়েছে, এর সাথে বিমস্টেকটি আলোচিত হয়েছে। রোহিঙ্গা ইস্যুতে কোনো আলোচনা এসেছে না? সেটা তো আমরা বলা হয়েছে যে দুই দেশের বর্ডারেই এই যে একটা অস্থিরতা তৈরি হচ্ছে, এই মায়ানমারের যে ইনফাইটিং চলছে সরকারের এবং বিভিন্ন গ্রুপের মধ্যে, সে বিষয়টি নিয়ে সবাই উদ্বেগ প্রকাশ করেছেন। এখানে একটা কমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী ভারতে বলেছিলেন যে আমরা প্রয়োজনে বিমস্টেকে মিয়ানমারকে অ্যাভয়েড করে বাকিরা কোঅপারেশনটাকে এগিয়ে নিয়ে যেতে, মিয়ানমারকে অ্যাভয়েড করে, কারণ ইন্ডিয়াও এফেক্টেড বিকজ অফ মিয়ানমার। সরকার কিন্তু অফিসিয়াল পর্যায়ে গত 3 মাস যাবৎ অনেকগুলো সভা হয়েছে, অনেক ধরনের আলোচনা হয়েছে এবং তার ভিত্তিতে আমরা বেশ কিছু এমওইউ, বেশ কিছু এগ্রিমেন্টস, বেশ কিছু অ্যানাউন্সমেন্ট কালকে আসবে। আমরা এর মধ্যে কি আছে আমরা কালকে বলবো এবং আজকেও কিন্তু দুই দেশের আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং অন্যান্যরা কিন্তু কাজ করছে।